সোমবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি জিজিজিআই এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের দিক থেকে দীর্ঘক্ষণ গুলিবর্ষণের কয়েক ঘন্টা পর এই গুলিবর্ষণ শুরু হয়। রোববার রাত 10টার দিকে এই গুলিবর্ষণ শুরু হয়। ধারণা করা হচ্ছে আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সমর্থিত প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। বাংলাদেশের দিকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভারী অস্ত্রের শব্দ, ঘুমধুম চাকদলা এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উত্তেজনা আরও বাড়িয়ে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে মিয়ানমারের লালদ্বীপ এলাকার নাফ নদীর কাছে প্রায় ডজনখানেক সশস্ত্র এএ সদস্য অবস্থান করছে। আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশে প্রবেশের সুযোগের অপেক্ষায় আছে তারা। মিয়ানমারের দিকে বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন 2 এর অধীনে দমদুমিয়া সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে তাদের অবস্থান চিহ্নিত করা হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী মিয়ানমারের জান্তা বাহিনী দক্ষিণ মংডু টাউনশিপে বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জানতে পেরে তারা লালদ্বীপে জড়ো হয়েছিল। এর ফলে সেখানে অবস্থানরত অনেক আরাকান আর্মির সদস্য নিরাপত্তার খোঁজে সীমান্তের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। বিজিবি জানিয়েছে যে অবৈধ অনুপ্রবেশ রোধে ইতোমধ্যেই টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এর আগে সোমবার সকাল 9টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি ব্যাটালিয়ন 64 আরাকান আর্মির এক সশস্ত্র সদস্যকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম জীবন তনচঙ্গা। একটি AK-47 রাইফেল, 52 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন সহ আত্মসমর্পণ করেন তিনি। জিজ্ঞাসাবাদে জীবন জানিয়েছে যে নিরাপত্তার হুমকির কারণে সে বাংলাদেশে পালিয়ে গেছে। উখিয়ার 64 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন 2023 সালের অক্টোবরে মায়ানমারের জান্তার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করার এক বছরের বেশি সময় পর 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহী এএ মিয়ানমার বাংলাদেশ সীমান্তে রাখাইন অংশের 271 কিলোমিটার অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ঘুমধুম সীমান্তে এএ এবং মায়ানমারের জান্তা বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলে। একাধিক সূত্র এবং গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে যে জুলাই মাস থেকে এএ উত্তর মংডুতে জনবল সংকট, অভ্যন্তরীণ বিরোধ এবং নিম্ন মনোবলের কারণে লড়াই করছে। মাদক চোরাচালান, লুটপাট, ভাগাভাগি এবং অব্যাহত লড়াইয়ের প্রয়োজনীয়তা নিয়ে মতবিরোধ অনেককে দল ত্যাগ করতে বাধ্য করেছে। তারা বলেছে তাদের পদমর্যাদা পূরণের প্রচেষ্টায় এএ 6টি অন্যান্য জাতিগত গোষ্ঠী থেকে যোদ্ধা নিয়োগ করেছে, যাদের বেশিরভাগই রাখাইন নয়। সূত্রগুলি আরও জানিয়েছে ভাষাগত বাধা, ভূখণ্ড সম্পর্কে দুর্বল জ্ঞান এবং যুদ্ধে অনীহা অপারেশনাল কার্যকারিতা হ্রাস করেছে এবং সমন্বয়ের সমস্যা তৈরি করেছে।